ওল্ড ট্র্যাফোর্ডের চেনা আকাশটা মার্কাস রাশফোর্ডের জন্য যেন ধূসর হয়ে গেছে। একসময়ের ঘরের ছেলে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নয়নের মণি আজ ক্লাবে অপান্তেও। নতুন কোচের অধীনে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা সারছেন অনুশীলন, কিন্তু এই বিচ্ছিন্নতা যেন তার ভেতরের আগুনকে আরও বাড়িয়ে দিয়েছে। তার চোখ এখন স্পেনের দিকে, মন পড়ে আছে বার্সেলোনার মাঠে। শোনা যাচ্ছে মার্কাস রাশফোর্ড সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, যদি ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে হয় তবে তার একমাত্র গন্তব্য হবে বার্সেলোনা। তিনি এই দলবদলের জন্য এতটাই মরিয়া যে সৌদি আরবে বিপুল অর্থের অফারও অবলীলায় ফিরিয়ে দিয়েছেন। টাকা নয়, তার কাছে এখন তার স্বপ্নটাই বড়। কাতালান ক্লাবটিও তাকে নিয়ে আগ্রহী। লিভারপুলের কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের পেছনে বিপুল অর্থ খরচ না করে বার্সেলোনা মার্কাস রাশফোর্ডকে একটি শাস্ত্রীয় কিন্তু দুর্দান্ত বিকল্প হিসেবে দেখছে। অ্যাস্টন ভিলায় লোনে গিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, কিন্তু দুর্ভাগ্যজনক এক চোট তাকে আবার পিছনে ঠেলে দেয়। এখন তিনি পুরোপুরি ফিট হয়ে নতুন ক্লাবে যোগ দেওয়ার জন্য তৈরি হচ্ছেন। যদিও রাশফোর্ডের এজেন্টের সাথে বার্সার কোনো আনুষ্ঠানিক বৈঠক এখনও হয়নি, তবুও স্প্যানিশ মিডিয়ার মতে এই দলবদল ঘটার সম্ভাবনা প্রবল। এমনকি প্রথমে লোনে এসে পরে তাকে একেবারে কিনে নেওয়ার চুক্তিও হতে পারে। কিন্তু এই গল্পের নাটকীয়তা এখানেই শেষ নয়। যখন রাশফোর্ড বার্সেলোনার দিকে চেয়ে আছেন, ঠিক তখনই তুরস্ক থেকে এসেছে এক বিশাল প্রস্তাব। তুরস্কের জায়ান্ট ক্লাব ফেনারবাচে জানিয়ে দিয়েছে তারা মার্কাস রাশফোর্ডকে পেতে 40 মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত। মাঝে শোনা গিয়েছিল তারা পিছিয়ে গিয়েছে, কিন্তু এখন আবার তারা ফিরে এসেছে। তারা শুধু কথায় নয়, কাজেও বিশ্বাসী। এর মধ্যেই তারা তাদের একজন প্রতিনিধি ইংল্যান্ডে পাঠিয়েছে, যিনি কিনা ম্যানচেস্টার ইউনাইটেড এবং রাশফোর্ডের সাথে কথা বলার জন্য সেখানে গিয়েছেন। ফেনারবাচে বুঝতে পেরেছে বার্সেলোনা এখনও আনুষ্ঠানিক কোনো অফার না দেওয়ায় একটা সুযোগ তৈরি হয়েছে। তারা সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে। তবে মার্কাস রাশফোর্ড তার সিদ্ধান্তে অটল। তিনি বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের কথা ভাবতেই রাজি নন। বর্তমানে মার্কাস রাশফোর্ড ক্লাব ছাড়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন। প্রতিদিন একাই অনুশীলন করছেন আর অপেক্ষা করছেন কাতালুনিয়া থেকে একটি ডাকের। একদিকে তার স্বপ্নের বার্সেলোনা, আর অন্যদিকে বিপুল অর্থে প্রস্তাব নিয়ে দাঁড়িয়ে আছে ফেনারবাচে। শেষ পর্যন্ত কি রাশফোর্ডের বার্সেলোনার স্বপ্ন সত্যি হবে, নাকি ফেনারবাচের টাকার ঝনঝনানি নতুন কোনো গল্পের জন্ম দেবে? ফুটবল বিশ্ব এখন এই নাটকের শেষ অঙ্কের অপেক্ষায়।